বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার খবরটি নিশ্চিত করেছে। পত্রিকাটির ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে, বলিউডের হিমান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। 89 বছর বয়সে তিনি আজ সোমবার মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার 6 দশকের একটি সোনালী অধ্যায়ের পরিসমাপ্তি হল। সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখন তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। অবশেষে সব গুঞ্জন থামিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ধর্মেন্দ্র। বলিউডের সোনালী যুগে যখন প্রেম মানেই কবিতা, নায়ক মানেই আকর্ষণ ও আভিজাত্যের প্রতীক, তখনই আবির্ভাব হয় এক অভিনেতার। তিনি ছিলেন একই সঙ্গে কোমল হৃদয়ের প্রেমিক, নির্ভীক যোদ্ধা এবং পরিপূর্ণ ভদ্রলোক। তিনিই ধর্মেন্দ্র। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে হ্যান্ডসাম হিরো উপাধি অর্জন করেন নিজের অভিনয়, ব্যক্তিত্ব ও মানবিকতায়। 1935 সালের 8 ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় ধর্মেন্দ্র সিং দাওয়ালের জন্ম। ছোটবেলায় সিনেমার প্রতি গভীর টানই তাকে মুম্বাইয়ে নিয়ে আসে। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তবে তার আসল সাফল্য শুরু হয় 60-এর দশকের মাঝামাঝি, যখন তিনি একের পর এক হিট ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন। ব্যক্তিজীবনে ধর্মেন্দ্র 2টি বিয়ে করেছেন। একজন নন্দিত অভিনেত্রী হেমা মালিনী, সেই সংসারে তার 2 কন্যা এশা ও অহনা। ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কৌর, সেই সংসারে আছে 2 পুত্র সানি দেওল ও ববি দেওল এবং 2 মেয়ে বিজেতা ও অজেতা। সর্বশেষ করণ জোহর পরিচালিত রকি और রানী কি প্রেম কাহিনী সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নেন ধর্মেন্দ্র। সিনেমায় শবানা আজমির সঙ্গে তার রোমান্টিক দৃশ্য বলিউডে আলোড়ন তোলে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক